ইসকন আগরতলার উদ্যোগে এবছর জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন করা হবে। ইতিমধ্যে প্রস্তুতি চলছে পূর্বাশা প্রাঙ্গণে। 27শে জুন বিকাল 3টে পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হবে ইসকনের রথ। সেখানে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ভিআইপিরা। পরবর্তীতে তিনটে রথ যথা জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীকে নিয়ে সুসজ্জিতভাবে নগর পরিক্রমায় বের হবে। নগর পরিক্রমা শেষে পুনরায় পূর্বশা প্রাঙ্গণে মাসির বাড়িতে ফিরে আসবে রথ, যেখানে 7 দিন ব্যাপী থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা। পরবর্তীতে সেখান থেকে উল্টো রথ করে ইসকন মন্দিরে শ্রী জগন্নাথ দেব, শ্রী বলদেব এবং সুভদ্রা দেবীর যাত্রা পুনরায় শুরু হবে। সরকারি নির্দেশনা মেনে কাঠ দিয়ে এবং উচ্চতার দিকে লক্ষ্য রেখে তৈরি হচ্ছে তিনটে রথ, এমনটাই জানালেন ইসকন মন্দিরের একজন সন্ন্যাসী। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। হরে কৃষ্ণ। আমাদের ইসকন আগরতলা রথ এই পূর্বাশা থেকে শুরু হচ্ছে 27 তারিখে। তো আমাদের ত্রিপুরার যে বিশেষ ভিআইপি তারা সবাই থাকছেন, তো আপনারাও থাকবেন এই রথে। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর 3টি রথ আমাদের একটু পূর্বাশা থেকে রওনা হবে বিভিন্ন পথে। তো আপনারা সেই রথে রশি ধরে আপনারা টানবেন। জগন্নাথের কৃপা লাভ করার জন্য আপনারা সবাই অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ। তারপর এখানে আমাদের রথ ফিরে আসার পরে পূর্বাশায় আমাদের মাসির বাড়ি তৈরি করা হয়েছে। তো এখানে 7 দিনব্যাপী আমাদের নানা রকম প্রোগ্রাম থাকবে, সেখানে প্রসাদের ব্যবস্থা থাকবে। আপনারা সবাই আসবেন, জগন্নাথের প্রসাদ নেবেন, প্রসাদ পাওয়ার পরে জগন্নাথের কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিশেষ করে গভর্নমেন্ট হরে কৃষ্ণ। তো আমাদের সুরক্ষার জন্য যেন কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়, তার জন্য আমরা কাঠের রড তৈরি করছি। এই রড নিয়ে আমরা চলব। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।